12টি বছর অতিক্রম করে বাংলাদেশের একজন দুইজন গ্রাহকের নয়, লক্ষ মানুষের আস্থার প্রতীক হিসেবে যে প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের হৃদয়ে আস্থা তৈরি করতে পেরেছে, সেই প্রতিষ্ঠান হচ্ছে আপনার আমার ভালোবাসার প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বন্ধুরা, আজকে প্রথমবারের মতো বাংলা বাজার মেট্রোতে এসে অত্যন্ত বেশি ভালো লাগছে এবং আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করছি। আজকের এই দিন থেকে আমি বলতে চাই, আমরা স্বপ্ন দেখছি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের 35,000 কর্মী মিলে। সেই দিনটি খুব বেশি দূরে নয়, যে দিনটি বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষিত, বিবেকবান, সৎ মানুষ বাংলাদেশের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাথে সম্পৃক্ত হয়ে নিজেদেরকে গর্ববোধ করবে। সেই দিনটি ইনশাআল্লাহ খুব বেশি দূরে নয়। কারণ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, আমরা একটি কথা গর্ব করে বলতে পারি, দীর্ঘ 12 বছর অতিক্রম করে প্রায় 10 লক্ষ গ্রাহক আমরা তৈরি করতে পেরেছি। বাট আমি মনে করি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সোনালীর প্রত্যেকটি কর্মী গর্ববোধ করে বলতে পারে যে আমরা একটি মিথ্যা কথা বলে কিন্তু আমরা কোনো গ্রাহকের পলিসি করাই নাই। বরং আমি একটি কথা বলতে পারি, সোনালীর কোনো কর্মী শুধুমাত্র সোনালীতে ইনকাম করার জন্য কাজ করছে না, বরং আমি মনে প্রাণে বিশ্বাস করি সোনালীর প্রত্যেকটা কর্মীর হৃদয়ে একটি বাক্য উচ্চারিত হয়। সেই বাক্যটি হচ্ছে, বাংলাদেশের মাটি থেকে বিমান নামে প্রতারণা আমরা দূর করতে চাই। আমরা একটি বার্তা দিতে চাই, যারা এখনো বাংলাদেশের সাধারণ মানুষের সাথে এখনো যারা বিমান নামে প্রতারণা করার ছল ছাদরি করার যারা সাহস করছে, তাদের কাছে আমরা সতর্ক বার্তা পৌঁছে দিতে চাই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। বন্ধুরা, একটি কথা বলতে চাই, সারা পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবীর চোখ যখন বাংলাদেশে পরিবর্তনের স্বপ্ন নিয়ে, যখন বাংলাদেশের 18 কোটি মানুষ যখনই করি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 35,000 কর্মীর মধ্যে একটি স্বপ্ন আমাদের তৈরি করার সময় এসেছে। যেই স্বপ্ন নিয়ে ইন্স্যুরেন্সকে 12 বছরে করে আজকে একটা পৃথিবীর বিশ্বনন্দিত একটা প্রতিষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে রূপান্তরিত করেছে। আমি মনে করি বন্ধুরা, সময় এসেছে সোনালীকে নিয়ে স্বপ্ন দেখার। সেই স্বপ্নটা আমরা এই বছরই কিন্তু আমাদেরকে দেখতে হবে। সেই স্বপ্নটা আমরা দেখতে চাই, বাংলাদেশের 87 বছরের বিমার ইতিহাসকে পাল্টে দিয়ে নতুন ইতিহাস রচনা করতে চাই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 35,000 কর্মী। একটি কথা বলতে চাই, বাংলার বাজারের প্রত্যেকটি সোনালীর কর্মীর কাছে একটি বার্তা আমি পৌঁছে দিতে চাই, 2025 সাল হবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্বপ্ন পূরণের সাল। আমরা একটি কথা বলতে চাই, গত 12টি বছর বাংলাদেশের যেই প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের সাথে প্রতারণা করার জন্য বীমাকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে, যারা ইন্স্যুরেন্সকে একটা প্রতারণার কোম্পানি হিসেবে সাধারণ মানুষকে পরিচিত করেছে, যারা গত 12টি বছর সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মতো প্রতিষ্ঠানের পিছনে লেগে এই প্রতিষ্ঠানটাকে কিভাবে নিচের সারিতে নিয়ে আসা যায়, এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে কিভাবে রুখে দেওয়া যায়, যে অপচেষ্টা করেছে, আমি মনে করি গত 12 বছরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 35,000 কর্মীর দাঁত বাংলা জবাব দেওয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যে নিজেদেরকে কিন্তু প্রমাণ করতে পেরেছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কথা এবং কাজে মিল আছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ কথা এবং কাজে মিল থাকবে। বন্ধুরা, ইতিমধ্যে আমরা যে সৎ যোগ্য সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নয়, শুধুমাত্র বাংলাদেশের 87 বছরের ইতিহাসে যতগুলা বীমা কোম্পানি আছে, সমস্ত বীমা কোম্পানির মধ্যে যদি সৎ যোগ্য একজন ভালো এমডি কে খোঁজা হয়, সেই এমডি কিন্তু আজকে আমাদের সামনে কিন্তু উপস্থিত আছে। আমি ভালোবাসা প্রকাশ করতে চাই আমাদের জনাব মিস্টার রফিকুল ইসলাম, যিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্বপ্নদ্রষ্টা। গত 12 বছর সোনালীকে তিলে তিলে গড়ে
যেই স্বপ্ন নিয়ে সোনালীকে আজকের এই পজিশনে নিয়ে এসেছে, স্যার কিন্তু আমাদেরকে নিয়ে শপথ করেছে আমরা এই প্রতিষ্ঠানটাকে অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী অবস্থায় আছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বন্ধুরা, আজকে আমরা সংঘবদ্ধ, আজকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আজকে আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ 87 বছরের বীমার ইতিহাসে সমস্ত রেকর্ডকে ভঙ্গ করে 2025 সালে আমরা 1200 কোটি টাকার মাইলফলক ইনশাআল্লাহ আমরা স্পর্শ করতে যাচ্ছি। আমি মনে করি আমাদের 2025 সালের 1200 কোটি টাকার মাইলফলক যদি আমাদেরকে স্পর্শ করতে হয়, স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে হয়, আমি বলতে চাই সোনালীর প্রতিটি কর্মীকে জেগে উঠতে হবে, সোনালীর প্রত্যেকটা কর্মীকে দিনকে রাত করতে হবে, ঝড় বৃষ্টি তুফানকে মাথায় নিয়ে আমাদেরকে ফিল্ডে চাপ দিতে হবে এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে বাংলাদেশের বীমা সেক্টরকে আরো আলোকিত করতে হবে। বন্ধুরা, আমি বলতে চাই বিশ্ব নন্দিত একজন নেতা আমরা কিন্তু পেয়েছি, যারা 18 কোটি মানুষ, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি, যাকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। সারা পৃথিবীর ইতিহাসে 150-এরও বেশি আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের পথ প্রদর্শক হিসাবে যিনি বর্তমানে রাষ্ট্রীয় সংস্কারের হাত দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে আমি বলতে পারি আমরা যেহেতু বীমা সেক্টরে আছি, আমরা যেহেতু 12টি বছর একটা যুদ্ধে আমরা লিপ্ত আছি, সেই যুদ্ধটা হচ্ছে বিমান নামে প্রতারণা বন্ধ করার যুদ্ধ। আজকে আমরা স্বপ্ন দেখতে পারি আমাদের বীমা সেক্টরের যে সংস্কার, সেই সংস্কারের সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কর্মের মাধ্যমে প্রমাণ পাবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে বাংলাদেশের বীমা সেক্টরের জন্য একমাত্র আদর্শ প্রতিষ্ঠান। আমরা স্বপ্ন দেখতে পারি যে 2025 সালের সোনালীর ম্যানেজমেন্ট যে স্বপ্ন নিয়েছে, সোনালীর ম্যানেজমেন্ট যে 1200 কোটি টাকার টার্গেট সেট করেছে, সেই টার্গেটটাকে অর্জন করার মাধ্যমে আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের সর্বকালের সর্বসেরা প্রতিষ্ঠান হিসাবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ইনশাআল্লাহ স্বীকৃতি পেতে পারে। এই স্বপ্ন কিন্তু আমরা দেখতে পারি। এজন্য আরেকটি কথা বলতে চাই, যদি আমাদের বীমা সেক্টরের সংস্কার হয়, যদি নিরপেক্ষভাবে সোনালীকে মূল্যায়ন করা হয়, আমি বলতে চাই শুধুমাত্র সোনালীর স্বীকৃতি আসবে না, বিশ্বের দরবারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ কিন্তু উজ্জ্বল হবে। এজন্য বন্ধুরা, আজকে আমি 3টি রিকোয়েস্ট আপনাদের কাছে করতে চাই। যেহেতু প্রথমবার এসেছি, অফিসে বাংলা বাজার এরিয়া থেকে অসংখ্য সোনালীর যোদ্ধা, সোনালীর যোগ্য সৈনিক আমার সাথে দেখা করে আমাকে বারবার কিন্তু বলে যে স্যার, ভোলাতে আপনি একটি বিপ্লব ঘটিয়েছেন, কবে বাংলা বাজার অফিসে প্রথমবার আসবেন? তো এই ভালোবাসার জায়গা থেকে গতকালকে আমাদের এমডি মহোদয় যখন আমাকে বলছে হাকানি সুযোগ থাকলে চলো, আমি কিন্তু স্যারকে বলছিলাম যে স্যার আমি চেষ্টা করব, বাট আমি শিওর বলতে পারছি না, কারণ গতকালকে আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে ছিলাম, আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু শিডিউল দেওয়া ছিল। বাট আমি ভাবতেছিলাম যে এমডি স্যার আমাকে বলছে নিশ্চয়ই এর মধ্যে কোনো মাহাত্ম্য আছে। ইয়েস অর নো? নিশ্চয়ই এর মধ্যে আমি মনে করি আমি অত্যন্ত সৌভাগ্যবান, কারণ আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মতো একটা কোম্পানিতে আমি আসতে পেরেছি, সোনালীতে কাজ করতে পেরেছি। বাংলাদেশের সেরা ব্রাঞ্চ হিসেবে যে কয়টা ব্রাঞ্চকে কাউন্ট করা হয়, নিঃসন্দেহে নির্দ্বিধায় বাংলা বাজারকে কিন্তু উচ্চারণ করা হয়। আমি বলতে চাই এই বাংলা বাজারকে সেরা 10-এর মধ্যে আমি দেখতে চাই না, 2025 সালের মধ্যে সেরা 1 নম্বর ব্রাঞ্চ হিসেবে আমি দেখতে চাই। আমি আজকে বাংলা বাজারের এরিয়াতে যারা কাজ করছেন তাদের কাছে সর্বপ্রথম অনুরোধ আমি রাখতে চাই, যদি সত্যিকার অর্থে বিন্দু পরিমাণ সোনালীকে আপনি ভালোবাসেন, যদি সত্যিকার অর্থে আপনি মনে করেন বাংলাদেশের বীমা সেক্টর পরিবর্তন করার জন্য আপনার অবদান রাখা উচিত, যদি সত্যিকার অর্থে আপনি নিজেকে মনে করেন আমি একজন বিবেকবান ব্যক্তি, আমি একজন সৎ ব্যক্তি, তাহলে আমি আপনার কাছে অনুরোধ রাখতে চাই 2025 সালের স্বপ্নটাকে কিন্তু বাস্তবায়ন করতে হবে কাজ করার মাধ্যমে। আমাদের লক্ষ্যমাত্রা কি হওয়া উচিত?